একসময় পাহাড়ি বনে এক নেকড়ে রাজা ছিল। এক রাতে সে একটি নবজাতক কন্যা শিশুকে রক্ষা করে। শিশুটিকে হত্যা করা হচ্ছিল। নেকড়ে রাজা ও তার সঙ্গিনী শিশুটিকে নিজের সন্তানের মতো বড় করে তোলে। মেয়েটি তাদের ডাকে আব্বা আর আম্মা। মেয়েটির কাছে ছিল এক আশ্চর্য ঝর্ণার পানি। সেই পানি দিয়ে সে পাহাড়ে আহত মানুষদের সারিয়ে তুলত। ধীরে ধীরে গ্রামের লোকেরা তাকে ডাকতে শুরু করে পাহাড়ি দেবী। একদিন রাহুল নামের এক কিশোর তার অসুস্থ দাদাকে বাঁচাতে পাহাড়ে আসে পাহাড়ি দেবীর খোঁজে। পথে মুখোশধারী লোকেরা তাকে হত্যা করতে যায়। ঠিক তখনই চারদিকে নেকড়ের ডাক শোনা যায়। নেকড়ে রাজা হামলা করে ঘাতকদের তাড়িয়ে দেয়। মেয়েটি নিজে এসে রাহুলকে বাঁচায়। রাহুল আহত হলে মেয়েটি তাকে গুহায় নিয়ে গিয়ে চিকিৎসা করে। জ্ঞান ফিরে পেয়ে রাহুল তার মুখ দেখে অবাক হয়। তার মনে হয় এই মেয়েটিকে সে আগে কোথাও দেখেছে। মেয়েটি জানায় সে নেকড়েদের সাথেই বড় হয়েছে। রাহুল যখন জানায় সে পাহাড়ি দেবী খুঁজতে এসেছে, মেয়েটি বলে সেই দেবী সে নিজেই। প্রথমে রাহুল বিশ্বাস না করলেও নিজের বেঁচে যাওয়া দেখে বিশ্বাস করতে বাধ্য হয়। রাহুল তাকে রাজধানীতে যাওয়ার অনুরোধ করে। সেখানে গেলে সে নিজের আসল বাবা মাকেও খুঁজে পেতে পারে। এই কথা শুনে মেয়েটি রাজি হয়। নেকড়ে বাবা মাও তার সাথে যাওয়ার অনুমতি দেয়। রাজধানীতে যাওয়ার পথে আবারও হামলা হয়, কিন্তু মেয়ের ডাকেই নেকড়েরা এসে শত্রুদের পরাজিত করে। রাজপ্রাসাদে পৌঁছে মেয়েটি তার ঝর্ণার পানি দিয়ে রাহুলের দাদাকে বাঁচাতে চায়, কিন্তু ক্ষমতালোভী চাচা তা মানতে চায় না। সে মেয়েটিকে ধাক্কা দেয়। মেয়েটি আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই প্রাসাদ কেঁপে ওঠে নেকড়েদের গর্জনে।